বাংলাদেশ 100 জন মুসলমান, এখানে আপনার ইসলাম প্রচার করার কোনো দরকার নাই। যদি পারেন ভারত চান, চীনে যান, মুসলমানের কাছে আপনি আজান শোনানোর কোনো দরকার নাই, মুসলমানের কাছে আপনি হাদিস বলার কোনো দরকার নাই। আমনের নাম নমরুদ ফেরাউন যতদিন এই বাংলার মাটিতে আছে ততদিন ইসলাম প্রচারের লগ্গিয়া ভারত চীন যাওয়া লাগবে না মগো। আমি বাহার বলছি। তুই কে ডা? আমি বাহার বলছি। তুই কে ডা? আমি বাহার বলছি। জয় ভুললে গে সলার বলা ভুললে ক বাংলাদেশ জিন্দাবাদ, নালে তোর এখনই দূর থেকে ডিবেসাই দিমু। বাংলাদেশ জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক। দুই নম্বর কথা হলো, বলেন কাকু বলেন, 2 নম্বর কথাটা কি একটু বলেন। 2 নম্বর কথা হলো, মাকি বলবো? আপনি যেহেতু নেতা মানুষ সেই জন্য কথাটা মাইকি বলেন। আপনি আমি সাবধান করে দিলাম, আমি বাহার বলছি। আমার কথা মতো ভোট দিতে হবে, আমার কথা মতো ভোট দেওয়ার জন্য ব্যবস্থা করতে হবে। আমার এই কথাগুলো যদি তুই কে ডা? আমি বাহার বলছি। তুই কে ডা? আমি বাহার বলছি। তোর কথা মতো যে মানুষে ভোট দেবে তুই কে ডা? অর্ধেক ঠ্যাং তো কবরে গেছে, আর বাকি অর্ধেক আন্দাইছে বুড়া বয়সে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? আমাদের সিনিয়র নেতৃত্ব বলছো জামাত কিভাবে মিটিং মসজিদে মিটিং করে, তোমরা কি করো? তোমরা হেলমেট পরে তাদেরকে সাইজ করবে, ঠিক কি না? এক সময় মানুষের ছাত্রলীগে গো হেলমেট বাহিনী কইতে, আর আপনারাও কি হেলমেট বাহিনীতে পরিণত হইয়ে গেছেন? তোর মরণের চুলকানি উঠছে। ফজরের নামাজ পড়েন, ফজরের নামাজ মসজিদে যান, কোন ইমাম সাহেব যেন জামাতের কথা না বলতে পারে। যে ইমাম সাহেব মসজিদে বইয়ে জামাতের কথা কইবে, আর গেড়িটা ধরিয়ে 2টা গুল্লনি মারিয়ে মসজিদে বাইর করে দিতে হইবে। আমরা দিয়ে আগের চেয়ে খুব আপডেট হইছেন, আমনে গদি র্যাঙ্ক বাড়তে আছে খালি দিন দিন। যদি বেশি বাড়াবাড়ি করো, যে আগে ঘুমাচ্ছ, যে বাড়িতে ঘুমাচ্ছ সেটাও বন্ধ করে দিব। আল্লাহর কাছে কোনো এখন ক্ষমতা নাই, আল্লাহর কাছে কোনো এখন পাওয়ার নাই। আল্লাহ সম্পূর্ণ পাওয়ার তোমাকে দিয়ে রাখছে, তোমরা এখন যা মোল্লা হ্যাঁ করতে পারো। সঠিক বলেছেন। আর একজন পীর সাহেব পাওয়া গেছে, কোরআন নাকি একটা ভাওতাবাজি। আল্লাহ না করো, আল্লাহ না করো, আল্লাহ না করো, যদি জামাত ক্ষমতায় যায় শেখ হাসিনারে ফাঁসিতে ঝুলে তারা শপথ গ্রহণ করবে। জামাত ক্ষমতায় গেলে শেখ হাসিনার গেড়িতে দড়ি লাগাইবে। আমনের কি? আমনের সমস্যা কি? আপনি দি করেন বিএনপি, আমনের তো কোনো সমস্যা থাকতে পারে না। আর যদি কোনো বিএনপি নেতার ওই মুজাফা দিয়ে বুরকা পরে ওই তালিম দিয়া চন্ডি ঘুরে বেড়ায়, ওই নেতা কিন্তু বিএনপি নেতা থাকে। পরিষ্কার করা হবে, পরিষ্কার। এককালে আম্মে ঠিক কথা কইছেন, বিএনপির কোনো নেতার বউ হাতে মুজো লাগাইতে পারবে না, ঠ্যাঙ্গে মুজো পড়তে পারবে না, গায়ে বোরকা দিতে পারবে না, তারা সবসময় উদলা চলবে, উদলা। আমরা নিরাপদ চাই, নিরাপদ সড়ক চাই, নিরাপদ চাঁদাবাজি চাই, নিরাপদ চাঁদাবাজি চাই, চাঁদাবাজি চাই। কত যে নেতা, আতি নেতা, পাতি নেতা। প্রিয় ভাইয়া এবং আপুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইকে চাপ দাও এবং তোমার বন্ধু বান্ধবের কাছে ভিডিওটা শেয়ার করো। পরবর্তী এমন ভিডিও পাওয়ার লগে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা। ধন্যবাদ সবাইরে।